जान के ना कोई आंख दिखाना रे। टुपी टुपी टप टप, टुपी टुपी टप टप, अकल का कच्चा समझ के हमको ना समझाना रे। टुपी टुपी टप टप। 10 টাকার বিস্কুট ব্যবহার করে দোকানের মতো চকোবার আইসক্রিম বাসাতেই বানিয়ে নিলাম। আজকের আমার এই চকোবার আইসক্রিম তৈরিতে হুইপড ক্রিম, হ্যাভি ক্রিম, কনডেন্স মিল্ক কিছু ব্যবহার করিনি। একদমই পয়সা উসুল একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। একদম অল্প টাকা খরচে আপনারা বাসাতেই কিভাবে নামি দামি ব্র্যান্ডের চকোবার আইসক্রিমের টেস্ট পেয়ে যাবেন সেই রেসিপিটাই কিন্তু আজকে শেয়ার করেছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন। আর আমার মতো যারা গরিব আছেন, বাসাতে সবসময় সব কিছু থাকে না, তাদের জন্য এই রেসিপিটা একদম পারফেক্ট। বাসায় থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিব নামি দামি ব্র্যান্ডের চকোবার আইসক্রিম। তো এখানে আমার প্রথমেই লাগছে বিস্কুট। এখানে আমি চকলেট বিস্কিট নিয়েছি, যে কোনো ব্র্যান্ডের নিলেই হয়। আমি কিন্তু এই প্যাকেটটা ফেলবো না, এই প্যাকেটটাও ব্যবহার করব, আপনাদেরকে দেখিয়ে দিব। এক একটা প্যাকেটের মূল্য 10 টাকা করে। আমি এখানে 3টা প্যাকেট নিয়েছি। এখন একটা জিপলক ব্যাগে আমি এই বিস্কুটগুলো গুঁড়া করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার বিস্কিটগুলো বেশ সুন্দর করে গুঁড়া গুঁড়া হয়ে গেছে। আপনারা চাইলে বিস্কিটগুলো ব্লেন্ডারও করতে পারেন, তবে একদম মিহি যে গুঁড়া হতে হবে এমনটা কিছু না, একটু দানাদার থাকলেও সমস্যা নেই। তো এখান থেকে আমি 2 টেবিল চামচ মতো বিস্কিট সরিয়ে রাখছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা, অর্থাৎ আগে থেকে জাল করা ঘন দুধ 1.5 কাপ পরিমাণ, 1 কাপ প্লাস হাফ কাপ, 2 টেবিল চামচ চিনি, 4 চা চামচ আমি এখানে ব্যবহার করেছি গুঁড়া দুধ। এখন সব কিছু খুব ভালো মতো আমি হ্যান্ড ফিক্স দিয়ে মিলিয়ে নিচ্ছি। তবে আপনারা চাইলে আমার মতো এটা হ্যান্ড ব্লেন্ডার অথবা ব্লেন্ডারেও এই মিশ্রণটা মিক্স করে নিতে পারেন। পারফেক্ট কনসিস্টেন্সি। এখন যেটা করব, এই যে প্যাকেটটা আমি ফেলবো না বলেছি, আপনাদেরকে কাজে লাগাবো। আজকের আমার এই রেসিপি ফলো করতে কোনো প্রকার আইসক্রিমের মোল্ড লাগবে না। এই প্যাকেটের মধ্যেই কিন্তু আমি আইসক্রিমটা জমিয়ে নিব। তো মিশ্রণটা ঢেলে নিয়েছি প্যাকেটের মধ্যে, আর ওপর দিয়ে সামান্য বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম। এভাবে প্রায় 2 ঘন্টার মতো ডিপ ফ্রিজে রেখেছিলাম। তো 2 ঘন্টা পর একটুখানি শক্ত হয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু আইসক্রিমের এই কাঠিগুলো এর মধ্যে গেঁথে দিতে পারবো। দেখতে পাচ্ছেন আমি গেঁথে দিচ্ছি, খুব সুন্দর করে এটা সেট হয়ে গেছে। আবারও আমি এই আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় 8 ঘন্টার জন্য। তো 8 ঘন্টার জন্য এটা রেখে দিচ্ছি। ফিরে এলাম প্রায় 8 ঘন্টা পর। 1 কাপ মিল্ক চকলেট আমি নিয়েছি ডাবল বয়লিং প্রসেসে, এটা আমি মেল্ট করে নিব। আর এর মধ্যে আমি 4 টেবিল চামচ মতো মেল্টেড বাটার অ্যাড করেছিলাম। এখন মেল্টেড চকলেটের সাথে মেল্টেড বাটার খুব সুন্দর করে মিক্স করে নিলেই আমাদের চকলেটের মিশ্রণ একদম রেডি। এটা যেটা করব, একটা গ্লাসে আমি ঢেলে নিচ্ছি, যাতে করে আইসক্রিমগুলো কোট করতে আমার ইজি হয়। তো হয়ে গেছে। আর এই দিকে দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমগুলোও কিন্তু খুব সুন্দর করে বরফ হয়ে গেছে, সেট হয়ে গেছে। এখন ওপর থেকে এই বিস্কিটের প্যাকেটটা আমি খুলে ফেলছি। আর এখন যেটা করব, এই আইসক্রিমটা সরাসরি আমি চকলেটের মধ্যে ডিপ করে নিব। ডিপ করে বেশিক্ষণ রাখা